काशी से खत्म करके भगवान भोले शंकर का भव्य मंदिर बनाएंगे और मथुरा से खत्म करके हम वहां अपने कृष्ण जी का मंदिर बनाएंगे। ये समझ लीजिए दोनों, और इसके साथ फूलों की बौछार करिए। এইগুলো শুধুমাত্র টাকার গোলাম। যেদিন এদের টাকা দেওয়া শেষ হয়ে যাবে, এদের বক্তব্য দেওয়া শেষ হয়ে যাবে। টাকা যতদিন আছে এরা কথা বলছে, এই টাকার জন্য এরা সবকিছু করতে পারে, ক্ষমতার জন্য সবকিছু করতে পারে। এটা আজকের বহুদিন ধরে স্লোগান আছে ওদের, কাশী বিশ্বনাথ মথুরা, ওরা অনেক দিন ধরে এই কথাগুলো বলেই যাচ্ছে। আজকে যেহেতু অযোধ্যাটা পেয়ে গেছে, দেখুন এই যে সোম বলুন, যোগী আদিত্যনাথ বলুন, এখানকার শুভেন্দু সুকান্ত বলুন, এদের আসলে লক্ষ্যটা একটাই, মানুষে মানুষে ভেদ কর। বিভেদ যদি মানুষের মধ্যে না করা যায় তাহলে তো বড্ড বিপদ, কারণ মানুষের মধ্যে বিভেদ করাটাই একমাত্র এদের লক্ষ্য। কারণ তারা যে লুটটা করছে ভারতবর্ষের মানুষের উপর, ভারতবর্ষের মানুষের টাকা যেভাবে বিদেশে চলে যাচ্ছে, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমেরিকা ভারতবর্ষের সাথে এই ট্যারিফ নিয়ে যে ঝামেলাটা হচ্ছে, তাতে কী হচ্ছে, ভারতবর্ষের এক্সপোর্ট কমে যাচ্ছে, ভারতবর্ষের ইম্পোর্ট নিয়ে ঝামেলা হচ্ছে। ভারতের শেয়ার মার্কেট ভয়ানকভাবে ধস, লাস্ট 5 মাস ধরে শেয়ার মার্কেট নিম্নগতিতে রয়েছে। ভারতবর্ষের মধ্যবিত্তের টাকার ভাড়া শূন্য হতে চলেছে, এই পর্যায়ে পৌঁছে গেছে। সেই জায়গা থেকে চোখ ঘুরিয়ে দাও, অর্থনীতির থেকে চোখ ঘুরিয়ে দাও, নিজের বাড়িতে কীভাবে চাল ডাল আছে কিনা সেটার থেকে চোখ ঘুরিয়ে দাও, নিজের কাজ আছে কিনা চোখ ঘুরিয়ে দাও। একটাই কাজ, ধর্ম কর। কেউ ধর্ম করতে করতে হিন্দু করবে, কেউ বলবে মুসলমানকে মারো, কেউ বলবে মসজিদকে ঢাকো, কেউ বলবে মসজিদের তলায় মন্দির আছে সেটা বের করো, কেউ বলবে হোলির দিনে মুসলিমরা বেরোচ্ছে কেন রাস্তায়, জুম্মাবার আবার কি, জুম্মাবার তো প্রতিদিন আসে। এই ধরনের অবান্তর নোংরা কথাবার্তা সমাজের মধ্যে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে। দীর্ঘকাল ধরে ভারতবর্ষের হিন্দু মুসলমান একসাথে থেকেছে। এই সোম বলুন আর এই শুভেন্দু অধিকারী বলুন, এইগুলো শুধুমাত্র টাকার গোলাম। যেদিন এদের টাকা দেওয়া শেষ হয়ে যাবে, এদের বক্তব্য দেওয়া শেষ হয়ে যাবে। টাকা যতদিন আছে এরা কথা বলছে, এই টাকার জন্য এরা সব কিছু করতে পারে, ক্ষমতার জন্য সব কিছু করতে পারে। এই কিছুদিনের জন্য এই লাফাচ্ছে। ভারতবর্ষের মাটি, বাংলার মাটি অনেক শক্ত, এরা বুঝতে পারছে না এটা কি। এই ভারতবর্ষ এবং এই বাংলার মাটিতে নজরুল জন্মেছিলেন, এই বাংলার মাটিতেই রবীন্দ্রনাথ জন্মেছিলেন। এরা একসাথে কবিতা লিখেছেন, একে অপরকে সম্মান জানিয়েছেন। এই বাংলার মাটিতে নেতাজি সুভাষচন্দ্র জন্মেছেন, যে নেতাজি সুভাষচন্দ্রের ব্যাটালিয়নের যে মেজর ছিলেন তিনি একজন মুসলমান ছিলেন। ফলে এখানে দাঁড়িয়ে যখন এই বিভেদের সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, এই বিভেদ সৃষ্টি কখনোই সফল হবে না। মিরাটে বিজেপির প্রাক্তন বিধায়ক সোম, তিনি বক্তব্যের মধ্যে বলছেন যে বাবরি মসজিদ যেমন ভেঙে দেওয়া হয়েছিল, সেরকম কাশী মথুরার মসজিদও ভেঙে সেখানে মন্দির তৈরি করার দাবি জানাচ্ছেন। এটা আজকের বহুদিন ধরে স্লোগান আছে ওদের, অযোধ্যার পরে কাশী এবং বিশ্বনাথ, এই দুটো, কাশী বিশ্বনাথ মথুরা, ওরা অনেক দিন ধরে এই কথাগুলো বলেই যাচ্ছে। আজকে যেহেতু অযোধ্যাটা পেয়ে গেছে, অযোধ্যার একটা আইনি মান্যতা পেয়ে গেছে, মানে আমাদের দেশের যেটা, এটা শুধু বলে আমাদেরকে দুর্ভাগ্য বলতে হবে, দুর্ভাগ্য শব্দটা জুড়তে জানে তাও বলতে হবে যে আমাদের দেশের প্রধান বিচারপতি তিনি সেটার সপক্ষে দাঁড়িয়ে বলছেন যে তার কিছু করার নেই, সবটাই উপর থেকে আদেশ বা ভগবানের ইচ্ছা। এই যদি এই দেশের অবস্থা হয়, সেখানে কাশী বিশ্বনাথ করে যতগুলো মাজার আছে, যতগুলো মসজিদ আছে, সব ভেঙে ফেলতে পারে। এবং শুধু তাই না, আজকে এই প্রশ্নগুলো তুলে আনছে যখন, তখন খুব পরিষ্কারভাবে একটা জিনিস লক্ষ্য করা উচিত, ওরা ধীরে ধীরে কিন্তু ওয়াকফ বোর্ডের যেটা কথা, ওয়াকফ বোর্ডের যে সংশোধনী, সেগুলো কিন্তু সামনে আনছে। সেগুলি করে মুসলিমদের যে ওয়াকফ সম্পত্তিগুলো আছে ছড়ানো হচ্ছে, আমাদের বাংলাতে ছড়ানো হচ্ছে। মুসলিমদের ওয়াকফ সম্পত্তি তারা যদি ক্লেম করে এবং তারা যদি সবটা পায়, তাহলে বাংলা কেন, ভারতবর্ষ পুরোপুরি মুসলিমদের দখলে চলে। কতগুলো মিথ্যা ভাষণ। কারণ সারা ভারতবর্ষে এখন অবধি যা রেকর্ডের যেটা পাওয়া যাচ্ছে, হয়তো তার বাইরেও আছে, সেটা হচ্ছে 6 লক্ষ একরের মতো জমি পাওয়া যাচ্ছে। কিন্তু তার বাইরে যে মন্দিরগুলো আছে, তাদের কাছে দেখা যাচ্ছে 11 লক্ষ 12 লক্ষ একরের জমি তাদের কাছে। সেগুলো নিয়ে প্রশ্ন হচ্ছে কোনগুলো মুসলিম নিয়ে। এই যে ছাবা সিনেমা, এই যে অরঙ্গজেব, এই বা যদি আমরা মসজিদ ভাঙা, এবং আমরা যদি এই মুসলিম পার্সোনাল ল বোর্ডকে চ্যালেঞ্জ করা, তার সাথে সাথে এই ওয়াকফ বোর্ডের যে সংশোধন, এগুলোকে যদি জুড়ে দেখি, তাহলে একটাই কিন্তু তার উদ্দেশ্য, যেভাবেই হোক না কেন মুসলিম বিদ্বেষের একটা জায়গা তৈরি করতে হবে। এবং মুসলিম বিদ্বেষের জায়গা থেকে তৈরি করে ওরা যেটা করতে পারবে, সেটা হচ্ছে হিন্দু ভোটটাকে এক জায়গাতে করতে পারবে। কারণ হিন্দু ভোটটা যদি একবার নিজেদের তাবেতে নিয়ে আসে যায়, তারা তো মানে ইনভিনসিবল, ওদেরকে কোনোদিনও আর কেউ হারাতে পারবে না, এটা তাদের মত। সেইটাই আমার ধারণা তাদের একমাত্র উদ্দেশ্য বলে আমার মনে হয়।